এই যুদ্ধের বাজারে আগামী যুদ্ধটা আপনি কোথায় দেখছেন? স্থলপথে, জলপথে, রাজপথে? না ভাই, ভুল করছেন। পরবর্তী যুদ্ধ হতে পারে চাঁদের মাটিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, চাঁদ। এটা আর কোনো সায়েন্স ফিকশন বা সিনেমার গল্প না, এটা আস্তে আস্তে রিয়েল ওয়ার্ল্ডের রণক্ষেত্র হয়ে উঠছে। চীন এখন সরাসরি ঘোষণা করে বলছে, আমরা চাঁদে ঘাঁটি বানাবো, এবং তা 2030 সালের মধ্যেই। চাঁদের এই ঘাঁটি আসলে কি? চাঁদের মাটিতে ঘাঁটি বলতে বোঝায় এক ধরনের পার্মানেন্ট বা সেমি পার্মানেন্ট হিউম্যান সেটেলমেন্ট, যেখানে মানুষ থাকবে, গবেষণা করবে, রিসোর্স খুঁজবে, আর হ্যাঁ, ভবিষ্যতে যদি দরকার পড়ে মিলিটারি অপারেশন চালাতে পারে। চীন বলছে তারা রাশিয়ার সাথে সঙ্গে নিয়ে একটা ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বানাবে। এদিকে আবার আমেরিকা বসে নেই। নাসা যে আর্টেমিস প্রোগ্রাম আছে তার আওতায় তারা 2026 সালের মধ্যেই মানুষ পাঠাচ্ছে চাঁদে। সাথে ইউরোপ, জাপান এবং কানাডা সবাই অন বোর্ড। মানে একদল বানাচ্ছে লুনার বেস, আর একদল বানাচ্ছে মুন ক্যাম্প। চাঁদ নিয়ে এত লাফালাফি কেন ভাই? প্রশ্ন উঠতে পারে, চাঁদে এমন কি আছে জানি এমন মারামারি কাটাকাটি? কথা সহজ, রিসোর্সেস প্লাস পাওয়ার। চাঁদে আছে হিলিয়াম-3 নামে এক ধরনের রেয়ার ফুয়েল, যা ভবিষ্যতের পরমাণু শক্তির জন্য জ্যাকপট। এছাড়াও চাঁদ মানে স্পেস ডোমিনেশন। যে আগে ঘাঁটি বানাবে সেই হবে ভবিষ্যতের মহাকাশের ল্যান্ডলর্ড। কালকে যদি কেউ চাঁদের এক পাশ নিজেদের বলে দাবি করে, তখন শুরু হবে এক অনন্য মহারণ। চীন তো প্রকাশ্যেই বলছে, আমরা চাঁদে যাব বিজ্ঞান আর মানবতার জন্য। আর আমেরিকা বলছে, উই আর গোয়িং টু দ্য মুন এগেন ফর দ্য পিস। মুখে শান্তি, ভেতরে স্যাটেলাইট মিসাইলস। আপনি ঠিক ধরেছেন, ঠিক সেই নেটফ্লিক্স রিলিজের মতো চীন আমেরিকা দুদলে নিজেদের স্পেসে সেনাবাহিনী বানানোর চেষ্টা করছে। এখন যুদ্ধ না হলেও যে আগে জায়গা দখল করবে ভবিষ্যতে সেই মহাকাশে কিন্তু ছড়ি ঘোরাবে। যেন একটা বিশাল রিয়েল এস্টেট রেস চলছে মহাকাশে। আপনি কি ভেবেছিলেন স্টার ওয়ার্স শুধু সিনেমার ভেতরেই থাকবে? না 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 ভাই, এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে যে মহাকাশে কে আগে পৌঁছবে সেটাই কিন্তু সুপার পাওয়ারের নতুন সূচক। এমনই গল্প, এমনই চোখ ধাঁধানোর সত্য জানতে শুনতে থাকুন বিকেএস পড ফাইলস। আজকের মতো বিদায়, কিন্তু চোখ রাখুন চাঁদে, কারণ হু নোজ, ওখানেই শুরু হতে পারে পরবর্তী ইতিহাস।